বন্ধুরা, তোমরা কি করছো? এখন এই মুহূর্তে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, কিন্তু ব্লগটার মধ্যে একটা কিছু নতুনত্ব আছে। নতুনত্ব মানে আমি ফার্স্ট টাইম করতে চলেছি। এই জিনিসটা করব এবং নিজে হাতে করব, ঠিক আছে? তো খুব এক্সাইটেড লাগছে ব্যাপারটা। জানি না কতদূর কী করতে পারবো, কতটা আমি সাকসেস হতে পারবো। ভুলভাল কিছু করে ফেলবো না তো? ভুলভাল করে ফেললে চাপের আছে, আমি কিন্তু বলে দিচ্ছি চাপের আছে। কারণ ফার্স্ট টাইমে আমি এতদিন ধরে আমি এটা বলে দিচ্ছি, কোনো পার্লারে গিয়েই এটা ন্যাচারালি আমরা করে থাকি এবং করিও। ফার্স্ট টাইম আমি এবার আমি ঘরে বসে করব। তো ভাবছি ঘরে বসে যদি সবটাই করছি, তো ঘরে বসে এটা কেন করবো না? তো চলো এবার তোমাদের সাথে আমি দেখিয়ে দিই আমি কি করতে চলেছি। দেখো, এইটা করতে চলেছি, ফিট প্রফেশনাল রেডি টু ইউজ ফুল বডি ব্যাগস। তো এইটা আমি করব নিজে ঘরে। ভীষণ লাগছে, নার্ভাস লাগছে, ব্যাপারটা একটুখানি চাপের তো আছেই এখন। বেশ চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে দেখিয়ে দিই তোমাদের, আমি ফার্স্ট টাইম আমি নিলাম এটা। কী কী আছে এর মধ্যে? এর মধ্যে আছে একটা এটা, এটার মধ্যে ওই কীভাবে করবে পদ্ধতিগুলো জাস্ট এখানে লেখা থাকে। ইংলিশ, উর্দু, সব রকম ভাষায়, যে যেই ভাষাটা কমফোর্টেবল সেই ভাষাটা দেখে নিতে পারবে। তো এক নম্বর কটা থাকছে, এক স্ট্রিট কটা থাকছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা থাকছে। এই জেলটা কতটা থাকছে? এই এর মধ্যে ওই রিমুভ করে, এটার পরে যেটা একটা ওই আমরা পার্লারে যেটা করে আর কি, ওই এটা খুব সফট একটা দিয়ে টিস্যু দিয়ে, সেটার মধ্যে এটা হচ্ছে জেল দেওয়া আছে। তো এই জেলটা আর কি কটা করে আছে আমি জানি না, আমি বললাম প্রথমবার করছি, 4টে আছে। বাট এর মধ্যে কী আছে কী না আছে আমি কিছু সেরকমভাবে জানি না, আমি সেটা করবো তারপরেই এটা আমি বুঝতে পারবো, ব্যাপারটা বুঝতে পারবো। তো প্রথমে আমি একটুখানি ফেসের চেষ্টা করছি। দেখো, আমি একটাকে কেটে নেব। আমি জানি না কী কয়টা আমি ফেসে করব। আমি লাস্ট টাইম ফেসে ভ্যাক্স লাইফে ফার্স্ট করেছিলাম 2-4 মাস আগে। আমি করি না ন্যাচারালি, আমাকে বললো পার্লারের এগুলো করো, একবার করলে ভালো হয়, স্কিনটা আরও বেশি ব্রাইট গ্লোয়িং লাগে, পরিষ্কার লাগে, যেটা সুমধ্য কথা। সেটাই আমি করেছিলাম, ভালোই যে হয়েছিল। আমি ভয় পাচ্ছিলাম র্যাশটাস বেরিয়ে যাবে কিনা, তো র্যাশটাস বেরোয়নি। এখন এইটা আমি ট্রাই করব, এটা কী হবে আমি জানি না, সত্যি বলছি জানি না। তো প্রথমেই আমাকে একটুখানি এটাকে দেখো, ভ্যাক্স মানে গরম করে করতে হয়, তাই না? গরম ভ্যাক্স যেটা একটা করে না, একটু বেশ ভালো করে হিট করে নিতে হয়। বেশ ভালো গরম হয়ে গেছে, এবার চলো স্টার্ট। তুলবো কী করে, তুলবোটা কী করে? দুদিকেই থাকছে, আচ্ছা দুটোই অ্যাপ্লাই করতে পারবো। একটা থাক এখানে, তাহলে আমি ফার্স্ট কোথায় করবো? এইখান দিয়ে করি আমি স্টার্ট। মাই গড, লাগবে না তো? প্লিজ একটু পে করো আমার জন্যে তোমরা। দেখি আলটিমেটলি কিছু লোকও এলো, ওই সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। আমি সত্যি কথা বলছি, আমি এখনও একটা কিছু দেখতে পাইনি, বা সেরকমভাবে হয়তো আমি করতে পারলাম না। আর একবার এই জায়গাটায় আমি ট্রাই করি। অবশ্য মুখে আমার সেরকমটা লোম নেই, সেটা আমি এই জায়গাটায় আমার একটুখানি আছে। হালকা হালকা উঠছে, কিন্তু দেখো হালকা হালকা উঠছে।
চলো ভিডিও পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো এই একটা স্ট্রিক দিয়ে আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমি এই জায়গাগুলো আমি এরকম করে করছি। স্কিনটা টান ধরে রাখতে হবে। চোখের জায়গাটা ফাইনালি ফেসটা করলাম। এবার যে ব্যাপারটা দিয়ে রেখেছে মুখে একটা দেখি, ফেসটা জ্বালা করছে, কিন্তু রীতিমতো জ্বালা করছে। এই যে আমি কাটলাম। ও আচ্ছা, যেটা আর কি পার্লারে দেয়। এবার বরফটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা পার্লারে বলে থাকে। আমি খুব একটা বেশি মুখে করিনি, ঠিক আছে, মানে জাস্ট অল্প অল্প করে করেছি। তো কারণ ফার্স্ট টাইম করলাম, মুখে র্যাশ ফ্যাশ যদি বেরিয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। এবার আমি সামান্য সুথল দিয়ে দিচ্ছি, অ্যান্টিসেপটিক যেহেতু। টেনশানেও আছি, ভীষণ টেনশন হচ্ছে। জানি না ফাইনালি কিছু বুঝতে পারছো কি না, বুঝতে পারছি না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না এখনও। এই জায়গাটা বড় বেশি আঠা লেগে গেছে, জানি না এই গানটা রিমুভ করতে হবে। বুঝতে পারছো কি না আমি জানি না। চলো এবার হাতে ট্রাই করা যাক। হ্যাঁ, আরামসে তো করবো না, আরামসে তো ভয় লাগছে যদিও। এটা কিন্তু এসি চালিয়ে করাটা নিয়ম, কিন্তু আমি এসিটা চালাইনি, ঘরে এখানে বসেই করছি। চুলটা জড়িয়ে নিতে হবে, তো আমি হাতে করছি। দেখো ছাল ছাড়ানোর মতো লাগে, ছাল মানে একটুখানি লাগে, পার্লারেও এরকম লাগে। এবার আমি ফাইনালি হাতটা করব। আমি ফুল স্টিক করে নিয়েছি, একটু গরম করে নিতে হবে এরকম করে, বেশ হিট হয়ে যাচ্ছে। এখানে থাকুন, আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটা, পুরোটা আমি ভিডিওটা করতে পারছি না, তো যতটা পারছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো টান টান করতে হবে স্কিনটাকে। সূর্যের মতো বলবে আর আমার পার্টি আমার মতো করে চলবে, দিস পার্টি উইল কন্টিনিউ। টিভি চলছিল, আমি খেয়াল করিনি। এবার ছাল ছাড়াবো। ও মাই গড, কি হলো আলটিমেটলি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারছি না।
প্রচণ্ড বেশি আঠাটা। এবার কাজটা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার ছাল চালানোর মতো জোরে নিয়ে চালাতে হবে, কিন্তু ওই আলতুভাবে করলে হবে না। আর একটা স্টেপ দেখাচ্ছি তোমাদের। ফুল স্টেপটা যদি আমি দেখাতে চাই তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও। সিয়াস সাকসেস ইয়েস। চলো পুরোটা করে নিই। হাতটা পুরোটাই হয়ে আসছে প্রায়। আন্ডার আর্মসটা আমি করার সাহস পাচ্ছি না। আন্ডার আর্মসটা খুবই সফট জায়গা তো, আর আন্ডার আর্মসটা করতে গেলে না একজনকে হেল্পার লাগে। আমি বলছি দাঁড়াও, পার্লারে তো আমি করি, এটা একটুখানি নিজে নিজে করার জাস্ট চেষ্টা করলাম। হাতটাকে প্রচুর পরিমাণে একজন এরকম পুরো টেনে ধরবে হাতটাকে, আর একজন এখান দিয়ে এরকম খিঁচবে। ওই খেঁচাটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে, কিন্তু একদম ফেটে যাবে, কেটে যাবে, এরকম হবে। কিন্তু ওই কারণে আমি চান্স নিচ্ছি না। হাতটা প্রায় পুরো হয়ে, একা একাই আমি ভিডিও শ্যুট করি। এরকম করে নিতে হবে, টান টান করতে হবে একদম। হাতটা মোটামুটি কমপ্লিট। ছাল ছাড়ানোর মতো জাস্ট ছেড়ে এলো। তবে পার্লারের থেকে একটু কম লাগছে, কারণ এটা নিজে 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 করছে তো, মানে নিজে বুঝতে পারছি আমি কতটা ব্যথা সহ করতে পারবো, সেই হিসেবে আমি করছি। তা একটু জোরেই টানতে হবে, নাহলে কিন্তু টান করে। তো চলো পুরো পাটা করে নিই। আমি ইচ্ছা করি একটু, মানে অনেক দিন ভ্যাক্স করিনি, থ্রেডিং কিছু করিনি। এইটা আমি ঘরে নিজে ট্রাই করবো বলে অনেক দিন ধরে আমি মাথায় রেখে দিয়েছিলাম, আমি করবো এটা ঘরে বসে নিজে নিজে। তার জন্যে আমি করিনি, বুঝেছো? প্রায় 2 মাস করিনি, তা ভালোই উঠতে গেছে। 2 মাস কি আরও বেশি। চলো করে নিই। চলো ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কাজ হয়, আমি নিজে ট্রাই করে দেখলাম। প্রথমবার ফার্স্ট টাইম আমি ভয় ভয় করলাম, বাট এবার করে আমার ভয়টা কেটে গেছে, যদিও করতে পারবো। তো এবার আমি এইটাতে একটু বরফটা নিয়ে নিয়েছি, গলেও গেছে বরফটা। ও বরফটা আর স্যাভলন নিয়ে নিয়েছি, ঠিক আছে? স্যাভলন নিয়ে নিয়েছি এর মধ্যে, আর বরফটা নিয়ে নিয়েছি। এবার আমি মুড হয়েছে, খুব মুড। আর ভ্যাক্স করলে তো জানোই অনেকটা ট্যান রিমুভ হয়। জাস্ট ওয়াও। দেখছি কোনো লোম আছে নাকি, না নেই, একদম দেখছি এটা ভালো কার্যকরী, খুবই ভালো, ভালো লাগলো। এবার আমি ওই যে যেই এটা ছিল শুধু ফেসটা করেছিলাম, এবার পুরো বউ আছে, টাওয়াল দিয়ে মুছে দিতে হবে। আমি পাগুলো আগে করে নিয়েছি, ঠিক আছে? হাতটা আমি করিনি। হাতটা আরও দুটো একটা দেখা যাচ্ছিলো লোম, সেগুলোকে আবার ক্লিন করলাম, তারপরে আমি করলাম। এটাকে এইভাবে, মানে এটাই এবার দেওয়া হবে, আমি দিয়ে দেবো। তো দেখো ফাইনালি
আমার কমপ্লিট। হ্যাঁ, হাত এবং পাটা আমি কীভাবে দেখাবো দেখাচ্ছি। বাবা, আমার কতটা সময় লাগলো জানো। দেখো দেখো, পা এভাবে দেখানোটা ঠিক না যদিও, তবুও আমি কি করবো বলো। মানে আমি তো একটা এক্সপেরিমেন্ট করলাম বলতে পারো, সেটা আমি করলাম। দেখা যাক, ঠাকুরের আশীর্বাদে কোনো র্যাশ ফ্যাশ না বেরিয়ে গেলেই হলো, তাহলে আমি ফুল সাকসেস। এখন ফেসে কিন্তু আরও একটু বরফ দিতে হবে। ফেসটা দেখো দেখো, অবাঞ্ছিত যত এগুলো ছিল, লোমগুলো ছিল, কিন্তু বেরিয়ে গেছে। দেখছো কত গ্লো লাগছে, দেখো। তো তোমরাও, আমি সাজেস্ট করবো তোমরাও করো। পার্লারে এত এত টাকা, দেখো আমি তো তোমাদের সবসময় হোম রেমেডি দিয়ে থাকি, তাই না? আর পার্লারে এত এত টাকা, আমি তো আমার মতো যারা পার্লারে একটু কম যাওয়া আসা হয়, ঘরে বসে তো আমাদের নিজের স্কিনকে বলে করো। আর অবাঞ্ছিত লোম আমাদের তো করতেই হবে, রিমুভ করতেই হবে। তো ঘরে বসেই করো না, ঠিক এইভাবে আমি যেভাবে তোমাদের সাথে করে দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আর পরের নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। খুব সুন্দর সুন্দর তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি সবসময়। আর কি বলবো, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো। এখনও যারা ফলো করোনি ফলো করো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমার সাথে থাকো, আমার পাশে থাকো। অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ। টাটা। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে।